আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। দেখো, আজকে আমরা 2 নম্বর অধ্যায় কিন্তু চলে আসলাম। আমাদের পূর্বের ক্লাসে কিন্তু একটা অধ্যায় পুরো শেষ করে দিয়েছি পূর্বের ক্লাস পর্যন্ত। এবার আমরা 2 নম্বর ক্লাসে চলে আসলাম, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে অধ্যায় সেখানে চলে আসলাম মূলত। তো প্রত্যেকটা ভিডিও শুরুতে আমি যে কথাটা বলে থাকি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে দেখবে একটা পিন করে কোনো কমেন্ট লেখা আছে কিনা, ওইটা একটু চেক করে দেখবা, ঠিক আছে? কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো অঙ্কের সাধারণ ছোটখাটো ভুল থাকতে পারে, সে অঙ্ক যে ছোটখাটো ভুল থাকে সেগুলো ওখানে কারেকশন করে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে গাণিতিক বাক্য আমরা পূর্বের ক্লাসে কিন্তু জেনেছি যে গাণিতিক বাক্য কি, ঠিক আছে? গাণিতিক বাক্য কি? গাণিতিক বাক্য হচ্ছে দুই প্রকার, একটা খোলা বাক্য বলা হয়, আর আরেকটাকে বলা হয় আবদ্ধ বাক্য বা সত্য বাক্য বা বদ্ধ বাক্য, যেভাবে যে আমরা যেভাবে বলে থাকি, ঠিক আছে? এই যে এখানে দেওয়া রয়েছে, তো এগুলো আমরা পরে আলোচনা করবো। আমরা এখানে আসি গাণিতিক বাক্যটাকে। দেখো, একটা অঙ্ক বলতে পারি, একটা অঙ্কের গাণিতিক প্রক্রিয়ার সাহায্যে যদি আমরা সেটা লিখি বা প্রকাশ করি, সেটাকে আমরা মূলত সাধারণত গাণিতিক বাক্য হিসেবে বলে থাকি। তো এখন দেখো, এখানে বলা হয়েছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেক প্রত্যেকে 8টি করে লিচু পায়। তাহলে 48টা লিচু আট প্রত্যেককে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে লিচু পায়। এখন এখানে বলা আছে শিক্ষার্থী কতজন পাবে সেটা কিন্তু আমরা জানি না, তো আমরা ধরে নিতে হবে যে শিক্ষার্থীর সংখ্যা কি, ক। ধরে আমাকে গাণিতিক বাক্যটি লিখতে হবে। তো দেখো, সিম্পলি ভাবে বলি, খেয়াল করি, আমাদের 48টা লিচু, ভালোভাবে বুঝি। আমাকে বলেছে প্রত্যেককে আমি ভাগ করে দিব, তো যাদেরকে ভাগ করে দিব তাদেরকে আমি কি বলতে পারি, তাদেরকে আমি ক ধরতে পারি। কি ধরতে পারি? ক। তো ভাগ করে দেওয়ার পর সবাই কয়টি করে পাবে? 8টি করে পাবে। এখন জাস্ট এটাই আমাকে বের করে তোমাকে দেখাতে হবে যে এই ক এর মানটা কত। তাহলে এটা কিন্তু আমাদের গাণিতিক বাক্য হয়ে গেল। আমি যা বলছি তাই লিখছি। আমি আবারও একবার বলে দিই যে আমাদের লিচু হচ্ছে 48টি, আমি দিব কতজনকে সেটা আমি জানি না, কিন্তু ধরে নিয়েছি যে কজনকে দিব। আর দেওয়ার পরে প্রত্যেকে কতটি করে পাবে? 8টি করে পাবে, তার মানে উত্তর হচ্ছে 8। এই কিন্তু আমি করে দিয়েছি, ঠিক আছে? এখন এটা জাস্ট আমাকে লিখতে হবে। তাই দেখো, ক নম্বরে আমাকে গাণিতিক বাক্যটি হবে, এই যে গাণিতিক বাক্যটি কি হবে সেটা আমাকে দেওয়া রয়েছে। এবার বলা হয়েছে ক এর বিভিন্ন মান আমাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে আমরা এগুলো কি করতে পারি? বসাতে পারি। যেমন দেখো, ক এর বিভিন্ন মান যতক্ষণ আমি প্রথম 3 নিয়ে বসাতে পারি, মানে এক কথায় বলতে পারি যে এই জিনিসটা হচ্ছে এরকম। মনে করো এখানে হচ্ছে দুইটা ভাগ, এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। এখন কথা হলো, এখানে এই 48 সংখ্যা, এই 48 সংখ্যা এটাকে ভাগ করতে হবে। এখন ক সংখ্যা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যে সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা হবে কত? 8 হবে। তাহলে দেখো, আমরা তাহলে 6 দিয়ে ভাগ করলে আমাদের 8 হবে, তখন আমাদের এই পাশে ও পাশে দুই পাশ কি হবে? সেম হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো যে 8 জন শিক্ষার্থী। আমি কি বোঝাতে পারছি? সরি, 8 জন না, 6 জন শিক্ষার্থী। কতজন শিক্ষার্থী? 6 জন শিক্ষার্থী। তখন আমরা কিন্তু বলতে পারবো যে 6 জন শিক্ষার্থী 8টি করে লিচু পেয়েছে। এই জিনিসটাই জাস্ট আমাকে এখানে দেখানো হয়েছে। তাই বলা হয়েছে ক এর বিভিন্ন মানের জন্য আমরা বসিয়ে পাই। তো তোমরা এইভাবে যদি না পারো, আমি আবারও বলি, তোমরা যদি এইভাবে করতে না পারো, কোনো দরকার নেই, তোমরা সিম্পলি আমি যে সহজ একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি এইভাবে করবো। তো আমরা দেখো, প্রথম গাণিতিক বাক্যটা লিখবো, লেখার পরে এবার দিব বা। কি দিব? বা। দেওয়ার পরে দেখো, এই যে 48 আমরা এখানে রেখে দিব। দেওয়ার পরে খেয়াল করি সমান সমান, মনে রাখবা যদি পাশ চেঞ্জ হয়, এই সমান সমান যদি চেঞ্জ হয়, এপাশে যোগ থাকলে হবে বিয়োগ, এপাশে বিয়োগ থাকলে হবে যোগ, এপাশে গুণ থাকলে হবে ভাগ, এপাশে ভাগ থাকলে হবে গুণ। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। তাহলে খেয়াল করি, এই যে কটাকে আমরা মূলত ডান পাশে নিয়ে যাব, যদি নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখো, এখানে 8 আছে, এখানে আমাদের ক এখানে ভাগ আকারে, তাহলে এই পাশে এসে কি হবে? গুণ আকারে হয়ে যাবে, ঠিক আছে? এবার ঠিক আবার লক্ষ্য করি বা। দেখো, খুব ভালোভাবে খেয়াল করি, দেখো এখন আমাদের এই সংখ্যাটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। সংখ্যাটাকে বাম পাশে যদি নিয়ে আসতে যাই, তাহলে আমাকে দেখো কি করতে হবে? ভাগ দিতে হবে। কেন? কারণ দেখো, এই যে সংখ্যাটা এর সাথে গুণ আকারে, কি আকারে? গুণ আকারে। তাহলে এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। এবার যদি আমরা ভাগ করি, তাহলে ক সমান সমান কত পাবো? 6 পাবো। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে সব থেকে সহজ নিয়ম। তোমরা এইভাবে করতে পারবে। এই যে বিভিন্ন মান ধরে আমাকে করতে হবে, এগুলো করার কোনো দরকার নেই, ঠিক আছে? এগুলো একটা জটিল প্রক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো, আমাকে বলা হয়েছে যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। তাহলে দেখো, এখানে বলছে 35-এর সাথে কত যোগ করলে, কতকে আমাকে কি ধরতে হবে? ক ধরতে হবে। 52 হবে, যোগফল কত হবে? 52। তাহলে উত্তর বলতে পারি কত? 52। তাহলে একটু খেয়াল করি, 1 নম্বরের গাণিতিক বাক্যটা কি হবে। দেখো, আমাকে বলা হয়েছে 35, কত? 35। তাহলে প্রথম বসলাম 35। এবার বলছি এর সাথে কত যোগ করলে, তাহলে যোগ দিলাম কত, মানে কি এখানে ক ধরে নিলাম। তাহলে আমাকে এখন উত্তর কত হবে? 52 হবে। তো 52 যদি হয়, তাহলে এই কর কত হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করছি। এবার বলছে দেখো, অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলোকে
প্রকাশ করি। এখানে জাস্ট প্রকাশ করতে বলছে, আমরা প্রকাশ করে ফেলছি, কিন্তু আমাদের কিন্তু সমাধানের কথা এখনো বলে নাই, যার কারণে সমাধান কিন্তু আমরা এখনো করি নাই। ঠিক আছে, এবার আসি পরেরটা। দেখো বলছে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। তাহলে আবার বলি, আমাদের চকলেট কয়টি? 32টা। আচ্ছা, কয়জনের মধ্যে দিব সেটা কিন্তু আমরা জানি না, তাহলে ধরে নিলাম কজনকে আমরা দিব ভাগ করে, দেওয়ার পরে সবাই কতটি করে পাবে? 8টি করে। তাহলে এই যে আমাদের গাণিতিক বাক্য হয়ে গেল একেবারে সহজ ভাবে। এবার ঠিক একইভাবে দেখে পরেরটায় আসি। বলা হয়েছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। আগে শুধুমাত্র গাণিতিক বাক্যের কথা বলা হয়েছিল, এবার মানও আমাকে নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে 1 নম্বরে খেয়াল করি, বলা আছে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল হয় কত? 160। এখন সংখ্যাটি কত সেটা কি আমি জানি? জানি না। তাহলে মনে করি সংখ্যাটি ক, মনে করি কি সংখ্যাটি ক। এখন লিখি এক দাগ, দাগ নাম্বার 1। খেয়াল করি, মনে করি সংখ্যাটি, এখানে অজানা লিখতে পারো, অজানা সংখ্যাটি সমান সমান কি? ক। ভালোই বুঝি। এর বলছে এই সংখ্যার সাথে আমাকে 20 যোগ করতে হবে, তাহলে প্রশ্ন মতে কি লিখবো? রেখে লিখবো প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে। খেয়াল করি, প্রশ্ন মতে আমাকে বলা হয়েছে এই ক এর সাথে 20 যোগ করতে হবে, তাহলে ক এর সাথে আমি এই 20 যোগ করলাম। যোগ করার পরে কি বলছেন? যোগ করলে আমি যোগফল কত হবে? 160 পাবো। তাহলে সমান সমান কি পেলাম? 160। এবার দেখো বলছে এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি? গাণিতিক বাক্য। এবার আমাকে এটা সমাধান বের করতে হবে। সমাধান বের করি। দেখো বা, এখন খেয়াল করি এই যে ক আমি এখানে রেখে দিলাম, এবার এই 20টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে প্রথম 160 লিখলাম, দেখার পরে খেয়াল করি আমাকে এই 20টা জাস্ট কি করতে হবে? এই পাশে যোগ চিহ্ন, এই পাশে এসে হয়ে যাবে কি? বিয়োগ চিহ্ন। তাহলে ক সমান সমান আমরা কত বলতে পারি? 140। অর্থাৎ এই 140 এর সাথে যদি 20 যোগ করি আমাদের উত্তর হবে কত? 160। প্রথমটা কিন্তু আমরা করে ফেললাম খুব সহজে। ঠিক একইভাবে আমরা 2 নম্বরটা করে ফেলি। তাহলে 2 নম্বরে ঠিক একইভাবে লিখবো মনে করি। কি লিখবো? মনে করি অজানা সংখ্যাটি আমার ক। বলা আছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তাহলে এই ক সংখ্যাটাকে আমাকে কি করতে হবে? 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে লিখবো প্রশ্ন মতে। তাহলে এই ক সংখ্যাকে আমাকে কি করতে হবে? 7 দ্বারা ভাগ করতে, ভাগ করলাম। করার পরে দেখো বলা হয়েছে ভাগফল 5 হবে, ভাগশেষ 4 হবে। তাহলে এইটা ভালোভাবে বুঝতে হবে কিন্তু। তাহলে ভাগফল কত? 5, 4 হবে। এটা আমাকে করতে হবে। এখন কথা হলো এটা আমরা যখন প্রকাশ করবো মনে রাখবো যে বা আমাদের ভাজক এবং ভাগফল দুইটা গুণ করার পরে আমাদের যেটা থাকবে, যে ভাগশেষ যেটা থাকবে সেটা আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা কর মানটা পেয়ে যাব। কি বলছি? এই ক মানে কিন্তু এখানে ভাজ্য বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? ভাজ্য। আর ভাজ্য সমাধান সূত্র হচ্ছে, খেয়াল করে সূত্রটা লিখে দিই। ভাজ্য সূত্রটা যদি আমরা লক্ষ্য করি, ভাজক গুণ ভাগফল, এই দুটো প্রথম অঙ্কে আমরা গুণ করব। গুণ করার পরে আমরা কি করব? ভাগশেষ আমরা যোগ করবো। এটা হচ্ছে আমাদের সূত্র। তো লক্ষ্য করে সে অনুযায়ী যদি আমরা বলি, তাহলে দেখো এই যে ক, এটা হচ্ছে আমাদের সে ভাজ্য, এই ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 4। এখন এটা আমাকে জাস্ট করতে হবে। তাহলে আমরা প্রথম লক্ষ্য করি কিভাবে লিখবো। তাহলে প্রথমে আসি, দেখো তাহলে এটা আমরা প্রথম উপাশে নিয়ে যাবো, এটা আমরা প্রথম উপাশে নিয়ে যাব। তাহলে প্রথম আসি, খেয়াল করি প্রথম ক লিখলাম, লেখার পরে দেখো এই 7 এখানে গুণ আকার আছে। কি আকার আছে? গুণ আকারে। তাহলে প্রথম আসি এই পাশে 5 এর সাথে ভাগফলের সাথে গুণ হবে। কিসের সাথে গুণ হবে? ভাগফলের সাথে। তার মানে 5 এর সাথে 7 আগে গুণ হবে। গুণ হওয়ার পরে এই যে ভাগশেষ, ভাগশেষের সাথে আমার কি হবে? যোগ হবে। ভাগশেষের সাথে কি হবে? যোগ হবে। তাহলে খেয়াল করি বা ক সমান সমান, দেখো 5 সাথে কত? 35, আর এই যোগ 4। তার মানে ক সমান সমান কত পেলাম আমরা? 39 পেলাম। ঠিক আছে, তো এই 39 সংখ্যাটিকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, যদি প্রুফ চাও তাহলে দেখে দিচ্ছি, খেয়াল করো 7 দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো তো লক্ষ্য করো, দেখো আমরা 7 দিয়ে যদি 39কে ভাগ করি, খেয়াল করি তাহলে 5 7 35, 4। দেখো এই যে 7 দিয়ে ভাগ করলে 5 ভাগফল হয়েছে, 4 অবশ্যই রয়ে গেছে। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আসি এই পাশে, দেখো লক্ষ্য করি যে গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তাহলে ব্যাখ্যাটা কেমন হবে? তো খেয়াল করি, বলা হয়েছে 6 কে 4 দিয়ে গুণ করলে গুণফল হবে কত? 24। তাহলে আমরা এখন এই গাণিতিক বাক্যটা প্রথম লিখি, 6 কে আমরা 4 দিয়ে কি করে গুণ করব? তাহলে 6 গুণ 4 সমান সমান কত হবে? 24। এই যে কিন্তু আমরা কিন্তু করে ফেলছি। এবার বলছে এটা ব্যাখ্যা করি। তাহলে এখন কথা হলো এই ব্যাখ্যাটা কিভাবে করব, ঠিক আছে? এখন দেখো এই ব্যাখ্যাটা আমি তোমাদের সবার শেষে করে দিব, তার আগে আমরা গাণিতিক বাক্যগুলো তৈরি করি। দেখো এখানে বলছেন যে 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। তাহলে একটু বুঝি, দেখো 25 ও 30, তার মানে 25
সরি 25 আর 4, খেয়াল করি 25 যোগ 4, তাহলে এটা যে যোগফল, তাহলে ব্র্যাকেট দিলাম, দিয়ে কি বলছে 30 থেকে বড়, তার মানে যে 30 থেকে বড়, এটা আমাদেরকে বোঝানো হয়েছে। এখন এখানে আমরা পরে ক্যালকুলেশন করে পরে আসি। এখানে দেখো 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়, তাহলে দেখো 9 যোগ ক সমান সমান কত, যোগফল 21। এখন কথা হচ্ছে এটা আমরা ব্যাখ্যা কি করে লিখবো সেটা আমি মুখে মুখে বলে দিব, তবে তার আগে আমরা এটা বোঝার আগে আমরা একটু যে জিনিসটা শিখে আসি সেটা হচ্ছে গাণিতিক বাক্য। দেখো গাণিতিক বাক্য হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে খোলা বাক্য আর একটা হচ্ছে বদ্ধ বাক্য। এবার খোলা বাক্য কি? খোলা বাক্য যদি আমাদের ক খ গ ঘ কোনো একটা বাক্যে মানে গাণিতিকের মধ্যে, গাণিতিক বাক্যের মধ্যে ক খ গ ঘ যদি এগুলো থাকে, অর্থাৎ এক কথায় যদি বলতে পারি যে কোনো উত্তর যদি আমরা নির্ণয় করতে না পারি তাহলে সেটা হচ্ছে খোলা বাক্য। এবার আসছে বদ্ধ বাক্য। বদ্ধ বাক্যের মধ্যে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সত্য বাক্য আর একটা হচ্ছে মিথ্যা বাক্য। মনে করো সত্য বাক্য কেমন, যে 6 এর সাথে আমরা 4 গুণ করলে কত হয় 24, যদি এটা আমাদের বলা হয়ে থাকে তাহলে এটা সত্য বাক্য। এবার কিন্তু বলা হয়েছে যে 6 এর সাথে 4 গুণ করলে আমাদের কত হবে, 20 হবে, তার মানে এটা হচ্ছে মিথ্যা বাক্য। ঠিক আছে, আমি কিন্তু বুঝাতে পারছি জিনিসটা। তাই দেখো এখানে ঠিক একইভাবে আমাকে বলা হয়েছে যেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এখন এটাকে আমরা বলতে পারি এটাকে আমাদের সত্য বাক্য। কি বলতে পারি? সত্য বাক্য। ঠিক আছে, কেন সত্য বাক্য? কারণ হচ্ছে 6 সাথে 4 গুণ করলে 24 হয়। ঠিক আছে, এবার আসি এখানে দেখো আমরা এখানে যদি দুটো যোগ করি কত হয় 29। এখন 29 কি 30 থেকে বড়? কখনোই না, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? মিথ্যা বাক্য। কি বলতে পারি? মিথ্যা বাক্য। এবার আসি এখানে দেখো আমি বলেছিলাম যে ক খ গ মানে গাণিতিক বাক্যের ভিতরে ক খ গ থাকলে সেটা হচ্ছে আমাদের খোলা বাক্য হবে। কি বাক্য হবে? এই যে খোলা বাক্য। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারি। দ্বিতীয়টা ব্যাখ্যা কি হবে, যে 30 থেকে 29 ছোট, সুতরাং 29 বড় না, এটা হচ্ছে মিথ্যা। আর এখানে যে সর্বশেষ এটার উত্তর কি হবে বা এটার ব্যাখ্যা কি হবে, যে 9 যোগ ক সমান সমান 21, এটা নির্ণয় করা যায় না, সুতরাং এটা হচ্ছে খোলা বাক্য। ঠিক আছে, এখানে দেখো এখানে দেওয়া রয়েছে, সুন্দরভাবে এটা পড়ে ফেলে তোমরা বুঝতে পারবে কোনটা খোলা বাক্য কোনটা বদ্ধ বাক্য। আর বদ্ধ বাক্য কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, তো এখন তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো, যে এখানে সত্য বাক্য না লিখে এখানে বদ্ধ বাক্য লিখতে পারো। তোমরা যে যেভাবে সম্ভব তোমরা সে ঠিক সেভাবে এটা করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে তোমরা চাইলে বদ্ধ বাক্য দিতে পারো, বদ্ধ বাক্য, বদ্ধ বাক্য। ঠিক আছে, তার মানে এক কথায় বলতে পারি যে বদ্ধ বাক্য হচ্ছে সত্য মিথ্যা যদি যাচাই করা যায় তাহলেই আমরা ওটাকে কি বলবো? বদ্ধ বাক্য বলবো। এবার দেখো এখানে বলছে 5 একটি বিজোড় সংখ্যা, তাহলে এটা এটা গাণিতিক বাক্য এবং এটা হচ্ছে সত্য, সত্য কথা। এবার দেখো বলছে 12 একটি বিজোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু মিথ্যা কথা। তাই দেখো ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু খোলা বাক্য, কারণ এখানে কি চলে আসছে? আমাদের ক চলে আসছে, তার মানে এখানে কি হতে পারে? সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, যার কারণে আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারতেছি না, তার মানে আমরা এটাকে কি বলতে পারি? খোলা বাক্য বলতে পারি। এবার দেখো বলা হয়েছে নিচের খোলা বাক্যগুলোর অজানা মান বের করে এবং বাক্যগুলো সত্য হয়, মানে এমন ভাবে যেন বের করবো যেন বাক্যগুলো সত্য হয়। দেখো খেয়াল করে বলা হয়েছে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ, তো একটা দুইটা তিনটা চারটা, তাহলে একটা চতুর্ভুজের ক সংখ্যক বাহু মানে কি? ক সংখ্যক বাহু সমান সমান কত? 4টি। তো এটা অবশ্যই সত্য। ঠিক আছে, ক নাম্বার কিন্তু হয়ে গেল। এবার আসি এরপরে দেখো বলেছে দোকান থেকে ক টাকা চাল কিনে এত টাকা দিলে এত টাকা ফেরত পাবো। তাহলে আগে বুঝি দোকান থেকে আমি ক টাকা চাল কিনেছি, কেনার পরে আমি এই টাকাটা তাকে দিয়েছি, তাহলে এখানে বাক্যটা হবে কি? এই সেই 500 বিয়োগ সেই ক টাকা সমান সমান কত টাকা আমি পাবো? 85 টাকা, এটাই হচ্ছে আমি পেয়েছি। এবার আমাকে বলা হয়েছে ক এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে খেয়াল করি বা এই 500 সমান সমান 85, দেখো এখানে বিয়োগ আকারে ছিল, তাহলে এই পাশে এসে যোগ হয়ে গেল। এবার খেয়াল করি বা এই যে 500, এবার দেখো 85 এখানে যোগ আকারে, তাহলে এই পাশে আসলে কি হবে? বিয়োগ আকারে, তার মানে সমান সমান ক। এবার যদি আমরা বিয়োগ করে দিই জাস্ট আমরা উত্তরটা পেয়ে যাবো, তার মানে হচ্ছে 415 টাকা। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা সত্য। যদি বিশ্বাস নয় তোমরা একটা কাজ করতে পারো, এই যে 500 টাকার থেকে 415 বিয়োগ করে দেখতে পারো তোমরা 85 টাকা পাও কিনা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বলা হয়েছে যে খ সংখ্যক কলম 12 জনের মধ্যে ভাগ করে 3টি করে ভাগ করে দেওয়া হলো। মানে খ সংখ্যক কলম, কয়টি কলম আমরা জানি না, কিন্তু 12 জনকে দিয়েছি এবং প্রত্যেকে পেয়েছে 3টি করে। কয়টি করে পেয়েছে? 3টি করে। তাহলে এখানে লিখলাম এই সে খ সংখ্যক কলম আমরা ভাগ করে দিয়েছি কয়জনকে? 12 জনকে। পাইছে কয়জন? পাইছে কয়টা করে? 3টা করে। তাহলে বা এখন দেখো এই খ সমান সমান কি লিখতে পারি? এই 3 গুণ 12, কারণ কি এই পাশে ভাগ ছিল এই পাশে সেই হলো কি গুণ, তার মানে খ সমান সমান কত? 36। এবার তুমি কাজটা করে দেখতে পারো, এই 36 কে 12 দিয়ে ভাগ করে দেখতে পারো, 3 আমাদের উত্তর
আসবে। তাহলে দেখো আমরা কিন্তু 3 নম্বরে কিন্তু করে ফেললাম খুব সহজে। এবার দেখো বলা আছে 2 নম্বরে গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। তার মানে এই বাক্যগুলো আমাকে এখন নির্ণয় করতে হবে। কিভাবে লক্ষ্য করি, তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে ক নম্বর যেটা ছিল বলা হয়েছিল, দেখো লক্ষ্য করি আমাদের এখানে গ যোগ 12 সমান সমান 19 দেওয়া হয়েছে। তাহলে এই 12টাকে এখানে যোগ আকারে আছে, আমরা এই পাশে আসছি বিয়োগ আকারে। তাহলে বিয়োগ করলে কত হয় 7। এখন 7 এর সাথে 12 যোগ করলে আমাদের 19 হয়। প্রথমটা কিন্তু হয়ে গেল। একইভাবে পরেরটায় আসি, দেখো এখানে 48টা আমরা রেখে দিয়েছি, গটাকে এই পাশে নিয়ে আসছি, এই পাশে ছিল বিয়োগ আকারে, এই পাশে হয়ে গেল যোগ। এবারে 33টাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, এই পাশে ছিল আমাদের যোগ আকারে, এই পাশে হয়ে গেল বিয়োগ। যদি বিয়োগ করি কত হয় 15। এই 15 সাথে 15 যদি আমরা 48 থেকে বাদ দিই তাহলে আমরা উত্তর পাবো কত 33। এবার আমরা একইভাবে গ এবং ঘ এই দুটো অঙ্ক আমরা করে ফেলি, মানে 3 নম্বর এবং 4 নম্বর যেটাকে বলি। তাহলে এখানে লক্ষ্য করি, বা এই গটাকে আমি রেখে দিলাম, দিয়ে খেয়াল করি এ পাশে লিখলাম প্রথম 32। এবার খেয়াল করি এটা হচ্ছে এর সাথে গুণ সম্পর্ক, তাহলে এ পাশে হয়ে যাবে কি ভাগ সম্পর্ক। তাহলে গ সমান কত পেলাম, ভাগ করলে 4 8 32 4। এই 4 এর সাথে যদি 8 গুণ করি কত হবে, আমাদের 32 হবে। ঠিক একইভাবে এখানে আসি, দেখো 81, তাহলে বা 81 আমি এখানে রেখে দিলাম ইকুয়াল টু 9 গুণ, দেখো এই গ এখানে ভাগ আকারে ছিল, তাহলে এখানে কি হবে গুণ আকারে, সিম্পলি হিসাব। তাহলে বা এই 81, এবার দেখো 9 এখানে গুণ আকারে, তাহলে এই পাশে আসলে হবে কি ভাগ আকারে, সমান সমান কত গ। তাহলে গ সমান সমান কত, যদি ভাগ করি কত হয় 9। এই 9 এর সাথে 9 দিয়ে যদি 81 কে ভাগ করো আমাদের উত্তর হবে কত 9। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আজকের যে পার্টটা ছিল সেটা খুব সহজভাবে খুব ভালোভাবে এনজয় করতে পারছো। তো আজকের ক্লাসটা আমরা এই 18 পৃষ্ঠা এই পর্যন্ত, এর পরের ক্লাস আমরা শুরু করব 19 নম্বর পৃষ্ঠা থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।